নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আচ্ছা, আমি আজকে একটা পালং শাকের রেসিপি করব। তো এটা নানা রকমভাবে আমরা পালং শাক খেয়ে থাকি। আজকে পালং শাক দিয়ে পনির দিয়ে পালং পনির করব। তো আমি পালং শাকটা ভালো করে বেছে ধুয়ে আর শুধু পাতা নিয়েছি, ডাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে একটু দিয়ে একটুখানি কয়েক সেকেন্ড রেখেছিলাম। এইবার ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি, তাতে কি পালং শাকের সুন্দর কালারটা বেরিয়ে আসে। আর আমি এটাতে একদম টক দই দেবো না, টক দই দিলে কিন্তু কালারটা একদম নষ্ট হয়ে যায়। অনেকে দেন, কিন্তু আমি কোনো রকম টক দই বা টমেটো দেবো না। আমি একটুখানি দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্টটা বানিয়ে নিলাম। এইবার আমি পুরো বাটারেই করব, কিন্তু বাটারটা আমি ডাইরেক্ট দিলাম না, অল্প একটুখানি সাদা তেল দিলাম, দিয়ে তারপর বাটারটা দিয়েছি, নাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যায় বাটারটা। আর তেলে মানে বাটারে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে এবার আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেখুন একটুখানি তাড়াতাড়ি হয়ে যাবে, পেঁয়াজটা ভাজা নরম হয়ে যাবে, ওই জন্য একটুখানি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম। আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার সাথেই থাকবেন। আর আপনারা, আমি এই সময় আমার হয়ে গেছে, পনিরগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে পনিরটা ভেজেও দিতে পারেন, কিন্তু আমি দিলাম না। পনিরটা ভাজলে কীরকম একটা শক্ত মতন হয়ে যায়। এবারে আমি একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। আপনারা ফ্রেশ ক্রিমের জায়গায় দুধও দিতে পারেন। আর এবার একটুখানি কস্তুরি মেথি দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি হয় এটা, আপনারা নিশ্চয়ই করবেন। আর ভালো লাগলে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।